আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি আমাদের যদিও বা ছাদের উপর থেকে কিছু কথা বলতে এসেছি। কথাগুলো হলো যে আমাদের চট্টগ্রাম এ, ইউটিউব কিংবা ফেসবুক, টেলিফিল্ম এগুলো নিয়ে না, আমাদের যে সংগঠনগুলো আছে ওই সংগঠন নিয়ে। আসলে এই সংগঠনগুলো করতে বিগত দিনে সবার অনেক কষ্ট হয়েছে। সবাই অনেক কষ্ট করে এই সংগঠনগুলো করেছে। আমরাও কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু সফল হয় না। আমি আমার বাড়ি থেকেই কথা বলছি। এটা আমার বাড়ি। এখানে আমাদের বাড়ি থেকে কথা বলছি। বাড়ি থেকে কথা বলতে হলো বলাতে আমি আজকে কিন্তু 10 তলায় উঠে গেছি। মানে সিঁড়ি, মানে আমাদের ছাদের উপর থেকে উপরে টাঙ্কির উপরে উঠে গেছি। তো একটা জিনিস, এই সংগঠনে আজকে আমাদের চট্টগ্রামে যে সংগঠন উঠে আমার মনে হয় না কারো ক্ষতি হয়েছে, সবারই ভালো হয়েছে। সবারই ভালো হয়েছে, ভালোর জন্যই কিন্তু ওই সংগঠনটা করা। চট্টগ্রামের নৃত্যশিল্পীদের জন্য একটা 2006 সালে পরিকল্পনাভাবে একটা সংগঠন করে এত বছর পর্যন্ত টিকিয়ে রাখা, এটা কিন্তু আচ্ছাকারী ব্যাপার-স্যাপার নয়। তা আমি কাউকে করে, কাউকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথাও বলবো না। কারণ আমার বলার প্রয়োজন আমি মনে করি না। কারণ ভাইরে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো অতটুকু সময় আমার নেই। আমি আমার শিল্পীদের কথা বলছি। তো যারাই এই যারা নৃত্যশিল্পী মঞ্চে ডান্স করেন, নৃত্য করেন, কৌতুক করেন, উপস্থাপনা করেন, সাউন্ড বাড়াদের পরিচালনার দায়িত্ব আছেন, সবাই আমরা একজনের দিকে যদি তাকিয়ে না থাকি, নিজের স্থান থেকে যদি সবাই কাজ করি, তাহলে আমাদের সংগঠনটা অনেক দূর এগিয়ে যাবে। আমাদের এই সংগঠনে যদি আমাকে প্রাধান্য দিয়ে আপনারা সবকিছু যদি বলেন যে বাহারাই করবে, তাহলে ভুল। আপনার থেকে ওখানে একটা উদ্যোগ দিতে হবে। যেমন আমরা একটা জায়গায় খুবই ফস, সেটা হলো যে আমাদের প্রচার সম্পাদক ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। আমি জানি না কথাটা এই কারো গায়ে লাগছে কিনা, লাগবে কিনা। আপনি দুর্বল বলতে, এটা প্রচার সম্পাদককে অনেক কিছু প্রচার করতে পারে, অনেক কিছু প্রচার করতে পারে। আবার আমরা সাংগঠনিক সম্পাদক ক্ষেত্র খুবই দুর্বল, আমাদেরকে স্বীকার করতে হবে। আর আমাদের অন্য কোনো সমস্যা নেই। আর এই সংগঠনটা করা সবার জন্যই। সবাই সংগঠনকে ভালোবাসবেন। সংগঠনের যে কাজগুলো আপনাদের হাত তুলে দেয়, সে কাজগুলো করবেন। শিল্পীদের কল্যাণের জন্য করবেন। আর এই সংগঠনের মাঝে কোনোভাবেই মানে আপনার সাথে ওর সাথে ঝগড়া হয়েছে, ওর সাথে আপনার সাথে ঝগড়া হয়েছে, এক্ষেত্রে আপনি কেবলমাত্র সংগঠনের মানুষকেই বলতে পারবেন, কিংবা ওদেরকে দিয়ে বিচার দিতে পারবেন। এক্ষেত্রে আপনি রাজনীতি ঢুকাতে পারবেন না, এটা আপনার ভুল হবে। এক্ষেত্রে হয়তো বা আপনি সাংগঠনিকভাবে একেবারে সারা জীবনের জন্য বহিষ্কার হয়ে যেতে পারেন। হয়তোবা সবাইকে হয়তো বলবে, সবাই একে অপরকে, যে একে যেন আর কোনো প্রোগ্রামে না নেওয়া হয়, এই যেন আর প্রোগ্রামে কেউ যেন যদি চট্টগ্রাম বলছে
চট্টগ্রাম মঞ্চের যদি যারা আছে তারা বলতে একে অপরে যদি বলে যে তুমি ওকে কালকে থেকে তুমিও প্রোগ্রামে নিবে না, তুমি ওকে প্রোগ্রাম ওকে নিবে না, মানে কমিটির মেম্বাররা এক হয়ে যদি এক এক হয় তাহলে সভাপতি কিংবা মহিলা সম্পাদিকা এরা কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা নিজের স্থান থেকে সংগঠনের কোনো সমস্যা কিংবা কিছু হলে আপনারা কষ্ট করে ওখানে রাজনীতিকে টেনে আনবেন না। কিছু করলে কিন্তু আমি কিন্তু আমার জন্মস্থানে কিন্তু যেখানে রাজনীতি ভরা, তো আমি কখনো তো ব্যবহার করে দিই। তো সেক্ষেত্রে আপনারাও অ্যালাউড থাকবেন, রাজনীতিকে আনবেন না। শুধু শুধু কেবলমাত্র আপনারা সংগঠন ব্যবহার করবেন, আবার প্যাকেজের ছেলে মেয়ে ব্যবহার করবেন। আর গেস্ট প্রোগ্রামিং নেওয়ার বিষয় দিয়ে অনেকে আমাকে কমপ্লেন করেছেন, অভিযোগ জানিয়েছেন যে আমরা অনেকেই প্রোগ্রামে গেস্ট নিয়ে যায়। তবে সেক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে আপনারা যদি দেখতেছেন এটা যারই প্রোগ্রাম হোক কয়েকটা প্রুফ দেখাবেন, প্রুফ দেখানোর পরে ওই গেস্ট নেওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে হয়তোবা যাদের অনুষ্ঠান আসার সময় আপনারা একটা বয়স দিয়ে রাখবেন যে এই প্রোগ্রামে অমুক শিল্পী গেস্ট নিয়ে এসেছে, একটা বয়স দিয়ে রাখবেন। বয়স দেওয়ার পর যে পথ দিয়ে আসবেন ওই পথে অবশ্যই আমি আশা করি আমাদের কমিটির মেম্বাররা, সদস্যরা, কার্যকারী সদস্যরা উপস্থিত থাকবে। ওর জন্য সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা করে নেবে। তো আপনাদের ভালোর জন্যই সংগঠন, আপনাদের উন্নয়নের জন্য সংগঠন। সবসময় সংগঠনের নিয়ম নীতি মালা নিয়ে চলবেন। এই সংগঠন আপনাদেরকে ভালোর জন্যই করা হয়েছে। আরেকটা জিনিস, ওখানে মাসিক কিছু ফি আছে বোধহয়। যদি কেউ কোনো বিচার দিয়ে আসেন, যদি কেউ কোনো বিচার নিয়ে আসেন, কারো কোনো বিচার হচ্ছে, সেক্ষেত্রে আমরা হিসাব করব যে আপনার কাছে আমাদের আইডি কার্ড আছে কিনা। আর একটা হিসাব করবো আপনার মাসিক ফিগুলো দেওয়া হয়েছে কিনা। যদি মাসিক ফিও নেই, আপনার কাছে আমাদের চট্টগ্রাম মঞ্চের কোনো আইডি কার্ডও নেই, সেক্ষেত্রে যার কাছে রয়েছে তার পক্ষ নিয়ে আমরা কথা বলবো। এটাই পরম সত্যি কথা। যেই যে সংগঠনের হোক, আপনারা নর্মালি হোক, ভালো হোক কিংবা স্ট্যান্ডার্ড হোক কিংবা নর্মাল হোক, আপনারা সদস্যদেরকে আইডি কার্ড দিয়ে দিন। হয়তো অনেকের রেজিস্ট্রেশন আছে, হয়তো অনেকের নেই, তবুও আপনার সদস্যগুলোকে আপনার হাতে রাখার জন্য আপনি ওই কাজটা করতে পারেন। তো আজকে আমি যেখান থেকে কথা বলছি সেটি আমাদের ছাদের উপর থেকে। অনেক আমার মনে হয় আমি গত বছর রোজাটাও উঠিনি, এর আগেও উঠিনি, তার আগে একবার উঠেছিলাম। উঠে বোধহয় আমি ওখান থেকে লাইভ কথা বলেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আপনাদেরকে অন্য ধরনের কথাবার্তা বলে ওদের থেকে দূরে থাকবেন। আসলে চট্টগ্রাম মঞ্চ আমার আপনার সবার। চট্টগ্রাম মঞ্চ চেষ্টা করবে শিল্পীদের কল্যাণের জন্য কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদের দাওয়াত রইল, সবাই আসবেন।